আচ্ছা কাকা, এটা তো বললেন যে মানে দোতলা করা যাবে। জি। তাহলে সিঁড়ির জায়গা কি রাখছেন? সিঁড়ির জায়গা আমি বাইরে দিয়ে রাখছি আপাতত। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ ওইটার মধ্যে যদি সিঁড়িটা লাগবো। আচ্ছা আচ্ছা, ওইটার মধ্যে সিঁড়িটা সিস্টেম করা আছে। সিস্টেম করা আছে। আসসালামু আলাইকুম। আগে তো আপনারা আসেননি ভালা, কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি এখন যেন আছি, এটা হলো বরুড়া উপজেলার 11 গ্রাম মিদ্যাবাড়ি। মিদ্যাবাড়ির ছোট মির্জা, যা ওনার নাম হচ্ছে খলিল মিদ্যা। তো ওনার এই বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি। আজকে আপনারা এই বাড়িটা দেখামু, ওনার লগে কিছু কথাবার্তা কমু। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় হলো, আমি বরুড়া উপজেলার 11 গ্রাম, আমার গ্রাম হইল 11 গ্রাম মিদ্যাবাড়ি। আমার নাম হচ্ছে খলিল মিদ্যা। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা তো আপনার নিজের ছিল আর কি? হ্যাঁ আমার নিজের। আচ্ছা, এখন আপনার ছেলেরা এখানে বাড়ি করছে? ছেলেরা বাড়ি করছে। এখানে হলো 3 ছেলের বাড়ি? 3 ছেলের বাড়ি। আপনার ছেলে মোট কয়জন? 6 জন। বাকিরা অন্য জায়গায় বাড়ি করছে? হ্যাঁ অন্য জায়গায় আছে। আচ্ছা, এই 3 জনই তো প্রবাসী? না, আমার ছেলে 4 জনে প্রবাসী। আচ্ছা, 4 জন 3 জন এনে থাকে, আরেকজন আরেকটা বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা, লতিফপুর। ওনারা কোন দেশে থাকে? সৌদি আরব। সৌদি আরব থাকে। আমাদের পিছনের যে বাড়িটা, এই বাড়িটা আপনার যে ছেলে করছে, এই ছেলের নাম কি? এসব মোহাম্মদ মহসিন ভাই সৌদি আরব থাকে? সৌদি আরব থেকে। আচ্ছা, তার আগে বলি, এটা কি ডুপ্লেক্স বাড়ি সিস্টেমে করছেন না একতলা বাড়ি হবে? না, এটা ডুপ্লেক্স সিস্টেমে। এখন একতলা কমপ্লিট করছি। একতলা কমপ্লিট করা হয়েছে? একতলা কমপ্লিট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটার ভিতরে কয়টা রুম আছে? 4টা রুম আছে। বেডরুম 4টা। অ্যাটাচড ওয়াশরুম হচ্ছে 2টা? আচ্ছা আচ্ছা, আর এমনি কমন ওয়াশরুম একটা। ড্রয়িং ডাইনিং কি আলাদা না একসাথে? না, এটার ভিতরে ঢুকার পথেই ড্রয়িং ডাইনিং এক জায়গায় একসাথে। আচ্ছা আচ্ছা, তো আর সিঁড়িটা হলো ভিতরে? সিঁড়িটা ভিতরে দোতলায় উঠার সিঁড়ি আছে? ভিতরে সিঁড়ি আছে। আচ্ছা, এই পর্যন্ত মানে এই বাড়িটা করতে আপনার আনুমানিক কিরকম খরচ গেছে? এটা তো আসলে ইয়ে করা যায় না, আনুমানিক হিসাব নাই। অনলাইনে টাকা বাড়াইছে, খরচ করছে 35-এর উপরে। 35-36 লক্ষ টাকার মতো হইতে পারে এরকম। আচ্ছা 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 আচ্ছা, তো আরেকটা বাড়ি হলো ওই পাশে? ওই বাড়িটা হলো কত স্কয়ার ফিট? এটা হলো 1400 স্কয়ার ফিট। আর এই বাড়িটা হলো 1800 স্কয়ার ফিট। 1800 স্কয়ার ফিট, এটা হলো 1400 স্কয়ার ফিট। তো কাকা আসলে আপনার বাড়ির ভিতরটা একটু দেখার অনুমতি চাইতেছি আর কি। সমস্যা নেই, আসেন দেখেন। আচ্ছা ঠিক আছে জি, ঠিক আছে চলেন। আসেন। মোটরসাইকেলটা কার? জি, মোটরসাইকেল আমার। ও আচ্ছা, আপনারা মোটরসাইকেল চালান? জি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই বাড়ির সামনের দিকটা, এখানে একটা টিআরএস দেওয়া হয়েছে। টিআরএসটা ঠিক একেবারে এই দোতলার ছাদ থেকে নিচে নামছে। টিআরএসটা খুব সুন্দর, এখানে কারুকার্য আছে। আর উনি এখনো মানে সব কাজ কমপ্লিট করে নাই, এখানে টাইলসের কাজগুলি বাকি আছে এখনো। এটা একটা বারান্দা, ঠিক উপরে এরকম একটা বারান্দা হবে, এই পাশে একটা বারান্দা আছে, উপরেও ঠিক এরকম হবে। আর হচ্ছে এইটা হলো মেন দরজা, এটা হলো ভিতরে উপরে ওঠার সিঁড়ি, আর কারেন্ট ভিতরে দেওয়া হয়েছে। তো এটা আবার কাঠের দরজা করছে, সবগুলি কাঠের দরজা। এন্ট্রি নেওয়ার ওই 2 দিক থেকেই দরজা আছে, এবার এদিক থেকেও ঢুকা যাবে, এদিক থেকেও ঢুকা যাবে। এটা হলো মূলত ডাইনিং এবং ড্রয়িং দুটোটাই। এটা হ্যাঁ, এটা ওই যে এটা সহ ডাইনিং এবং ড্রয়িং। এখানে একটা রুম, এখানে একটা রুম, এটা কিচেন। আর এটা হলো একটা রুম, এটা একটা রুম। হ্যাঁ আসেন, এটা একটা রুম। এই রুমটা টাইলসের কাজ এখনো কমপ্লিট হয় নাই, কার্পেটিং করে রাখছি। রুমটা এই রুমটার সাইজ কত হবে? এটা 13x14। অনেক বড় রুম আলহামদুলিল্লাহ। আর এই সামনে হলো বারান্দা। জি, সামনে হলো বারান্দা আলহামদুলিল্লাহ। বাথরুম খুলবো না, আর এখানে হলো না, এখানে হলো ওয়াশরুম আছে, অ্যাটাচড ওয়াশরুম। হ্যাঁ খুব সুন্দর। আর একটা কমন ওয়াশরুম আছে এখানে। এটাও তো একটা রুম না? হ্যাঁ এটা একটা রুম। গেস্ট আসলে এই পাশে থাকতে পারবো। এখানে এটা হইলো বেসিন, আর এটা হইলো ওয়াশরুম। আর এখানে একটা রুম আছে, এই রুমটা মনে হয় আপনারা থাকেন? হ্যাঁ লোক তো নাই। এটাতে অ্যাটাচড না, অ্যাটাচড হলো ওই রুমটা আর এই রুমটা। আচ্ছা, আর এটা হলো নরমাল।
এটা হলো নর্মাল, এটা নর্মাল। খুলবো নাকি না? ওয়াশরুম কেমন? মাও অনেক সুন্দর করে করছে, টাইলস দিয়া একেবারে খুব সুন্দর করে ওয়াশরুমটা করছে। হাই কমোড আছে নাকি? হ্যাঁ হাই কমোড, এই দুটোটায় হাই কমোড। এখান থেকে পুরা ভিউটা দেখা যায় বাড়ির। এটা অনেক বড় উঠান মাশাআল্লাহ। কাকা 3 ছেলের বাড়ি, মানে ভাইরা ভাইরা অনেক মিল আলহামদুলিল্লাহ। আর এখানে দেওয়া হয়েছে এই থাই গ্লাসটা দেওয়াতেও ভালো হয়েছে। আর পর্যাপ্ত আলো বাতাস এখানে আছে। এটা হলো ছাদ, আমরা ছাদে আসছি। তো ছাদটা মোটামুটি 1800 স্কোয়ার ফিটে, অনেক বড়। এনে এগুলি ফিলারগুলি রাখা হয়েছে সম্ভবত, যেহেতু ফাউন্ডেশন দেওয়া হয়েছে দোতলার, এই জন্য পরে যদি আরও বাড়ায়। আর গ্রামের পরিবেশ যেহেতু গাছপালা চারিদিকে আছে, আলো বাতাসও আছে, একবারে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর লাগে। আবার ছাদে কিছু মরিচ গাছ টাছও করছে, বাগান করছে, বেগুন গাছ আছে, বেগুন গাছও আছে না? জি। ও আচ্ছা, ওই যে পাশে বেগুন গাছ। এই পিছনেরটা হইলো ওনার বড় ছেলের বাড়ি। তো চলেন আপনার এই ছেলের বাড়িটাও দেখি। ঠিক আছে, আসেন। এখানে সামনে ইয়েটা খুব সুন্দর দিছে, এই টেরেসটা একতলা থেকেই দিছে, কিন্তু কারু কাজটা খুব সুন্দর। একতলার ছাদ থেকে নিচ পর্যন্ত, আর সিঁড়ি দিছে উঠার জন্য চতুষ্কোণ, খুব সুন্দর। এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, এটা কাজটা কমপ্লিট হয় নাই। ভিতরে হয়তো আপনাদের একটু অন্ধকার লাগবে। আর এটা একটা রুম, বেডরুম। এখন আপাতত এই বাচ্চারা লেখাপড়া করে এখানে। এইটা হলো মাস্টার বেডরুম। এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু দেখান। এই যে এখানে একটা ওয়াশরুম আছে। ভিতরে তো কাজ টাজ করেন নাই? না, কাজ করিনি। আচ্ছা, এটা সম্ভবত আপনাকে টুডে টুমরো এটা কিচেনেই ব্যবহার করতে হবে না। এটা যদি লোকের জায়গা, তো যদি লোক বাড়ে, হ্যাঁ, তাইলে রুম করিয়া পাকের জায়গা ওই পাশে চলে যাবে। হ্যাঁ, আমরা কিচেনে থাকবে, জায়গা আছে, ওনার জায়গা আছে। আচ্ছা 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 কাকা, এটা তো বললেন যে মানে দোতলা করা যাবে। জি। তাইলে সিঁড়ির জায়গা কি রাখছেন? সিঁড়ির জায়গা আমি বাইরে দিয়ে রাখছি আপাতত। আচ্ছা আচ্ছা, মানে বাইরে দিয়ে উঠবে? হ্যাঁ, বাইরে দিয়ে উঠবে, এবং বাইরে দিয়ে এত বেশি প্রয়োজন নাই, আমি গৃহস্থীবাসও করি না। আচ্ছা আচ্ছা, বেশি প্রয়োজন নাই, এই জন্য বাইরে দিয়ে একটা সিঁড়ি রাখতেছি আমি। সিঁড়ি এই মুখী এখানে? হ্যাঁ, ওই মুখী, ওই রকমের যদি সিঁড়িটা লাগবো। আচ্ছা আচ্ছা, ওইটা মধ্যে সিস্টেম করা আছে? সিস্টেম করা আছে। এই পর্যন্ত মানে কত খরচ হয়েছে ওইটাতে? এই পর্যন্ত 28 সরিয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা, এই 30 হ্যাঁ দেখতে পাইতেছি, আন্ডার কনস্ট্রাকশনে আছে এখনো। আর একজন যে বাকি আছে, ওনার নাম কি? ওনার নাম মুয়াজ্জেম হোসেন। মুয়াজ্জেম ভাই বাড়ি কি করবে প্ল্যান করতেছে না? না, সে এখন চাকরি করতেছে ঢাকাতে, আপনার ওষুধ কোম্পানিতে, এটা প্রাইভেট শাটার অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার জন্য জায়গা রাখা হয়েছে। উনি যে সুমকা পারে সুমকা করবে। আচ্ছা কাকা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাকেও অনেক 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 ধন্যবাদ।